ওগো শুনছো? আমার কুড়ুলটা কোথায়? আজ তো কাঠ কাটতে যেতে হবে, গতকাল তো যেতে পারিনি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, কখন যে আবার বৃষ্টি নেমে পড়বে কে জানে। তাই বৃষ্টি নামার আগেই একটু জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবো। তোমার কুড়ুলটা তো দাওয়ায় ওই কোনায় রেখেছি, ওখানে গিয়ে হাত দিলেই পাবে। আমি মুরগিগুলোকে একটু খাইয়ে আসছি। তুই কিছু খেয়েছিস নাকি না খেয়েই বাইরে যাচ্ছিস? জঙ্গলে ক্ষুধা লাগলে তো কিছু খেতে হবে। তা বৌমা, তুমি কিছু তৈরি করে দাও না কেন? আমি খেয়েছি মা, বাড়িতে কিছু থাকলে একটা বাটিতে করে আমাকে দিয়ে দাও, সাথে করে নিয়ে গেলে ভালোই হয়। যখন খিদে লাগবে তখন খেতে পারবো। বউ, ঘরে কিছু আছে? হ্যাঁ, রয়েছে। তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি বাটিতে করে কিছু মুড়ি, চিড়া আর গুড় দিয়ে দিচ্ছি। এই নাও, এখানে বাটিতে মুড়ি, চিড়া আর এই বাটিতে গুড় রয়েছে। তুমি তোমার গামছা দিয়ে বেঁধে নাও। হ্যাঁ দাও দাও, তাড়াতাড়ি করে দাও, আবার দেরি হয়ে যাচ্ছে। আকাশের যে অবস্থা, এখনই তো গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, না জানি আবার জোরে জোরে কখন বৃষ্টি নেমে পড়বে। তুমি জঙ্গলে যাচ্ছ যখন, সাবধানে যেও কিন্তু। ঠিক আছে, আমি তাহলে গেলাম। মা, আপনাকে ডাল আর একটু দেব? ডাল তো কাঁচা আম দিয়ে রান্না করেছি, তাই খেয়ে দেখুন, খুব মজার হয়েছে। হ্যাঁ, আমাকে আর একটু ডাল দাও। তোমার হাতের ডালটা খেয়ে খুব ভালো লাগছে। সাথে এক টুকরো আমও দিও। আমটা একটু টক টক, তাই খেয়ে খুব মজা লাগছে বৌমা। এই নিন মা। তা এখন তো তুমি আবার কাজে বের হবে। যাদের বাড়ি কাজ করো, ওরা তোমার সাথে ভালো ব্যবহার করে তো? হ্যাঁ মা, তারা খুবই ভালো। আমি তো গিয়ে খুব তাড়াতাড়ি ওদের কিছু কাজ করে দিয়ে চলে আসি। তাতে অল্প কিছু যা রোজগার হয়, সংসারের কাজে তো লাগাই। আর কিছু ছাগল, মুরগি এগুলো তো কিনে লালন পালন করছি আমরা। হুম, তা তো দেখছি। তুমি সংসারটাকে কত সুন্দর করে আগলে রেখেছো। তুমি কত কষ্ট করো, নিজের ঘরে কাজ করো, অন্যের ঘরেও কাজ করে দিয়ে আসো। আবার এদিকে মুরগিগুলো, হাঁসগুলো, ছাগলগুলোরও দেখাশোনা করো। এমন বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কি যে বলেন মা, আমি আর তেমন কি করি? নিজের সংসার বলেই তো এতটা দেখে শুনে রাখছি। তোমার কোল জুড়ে সন্তান আসবে কবে গো? আমারও তো একটি নাতি নাতনি দেখার অনেক দিনের শখ। আমাদের তো বিয়ে হলো বেশ কিছুদিন হয়েছে, একটু অপেক্ষা করুন মা, আপনি নাতি নাতনির মুখ দেখতে পারবেন। আচ্ছা মা, আপনি তাহলে খেয়ে নিন, আমি এখন বৌদির বাড়িতে গিয়ে কাজগুলো শেষ করে আসছি। এই তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কিভাবে যে যাই। ওই তো একটা কলা গাছ রয়েছে, কলা পাতাটা মাথায় দিয়ে বৌদির বাড়িতে চলে যাই, খুব বেশি সময় তো লাগবে না। কিরে লক্ষ্মী, এসেছিস? আমি এই তো বাজারগুলো গুছিয়ে রাখছিলাম। তা বৃষ্টির মধ্যে আসলি কিভাবে? এই তো বৌদি, এই কলা পাতা মাথায় দিয়ে দৌড়ে চলে এসেছি। উহ, এত বৃষ্টি বাইরে, ঘরে থাকতে তো দেখলাম বাইরে অনেক রোদ, তাই আর ছাতা নিয়ে আসিনি। কিন্তু তোমাদের বাড়ি আসতেই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আবার পড়ে টরে যাসনি তো? ঠিক আছে, আজ তো বাইরে বৃষ্টি, তাহলে তুই বরং
আজ খিচুড়ি রান্না করে দিয়ে যা। আজ আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আর দেখ, ওখানে ডিমও রয়েছে। খিচুড়ি সাথে ডিম ভাজিও করে দিয়ে যা। হ্যাঁ, বৃষ্টির দিনে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তা ঘরে ডাল আছে তো বৌদি? হ্যাঁ, এই যে এখানে ডাল রয়েছে। আমি পেঁয়াজ, লঙ্কা আর কিছু সবজি তোর জন্য কেটে রেখে দিয়েছি, যাতে তুই আসলে রান্নাটা তাড়াতাড়ি করে দিয়ে যেতে পারিস। আমি সব কিছু এখনই উনুনে বসিয়ে দিচ্ছি, তোমার চিন্তা করতে হবে না। তা হ্যাঁ রে, তুই যে এত কাজ করিস, তোর বুঝি খারাপ লাগে না, কষ্ট লাগে না? কি যে বলো বৌদি, কাজ করলেই তো ভালো লাগে, আর কাজ করলে শরীরটা ভালো থাকে। তোর এই বয়সে আমিও কত কাজ করেছি, আর এখন একটু বেশি বয়স হয়ে গেল তো, তাই আর আগের মতো কাজ করতে পারি না। এদিকে আমার ছেলেমেয়েরাও সব শহরে থাকে, আমি একা ঘরে কিভাবে কি যে করি, তাই তো তোকে দিয়ে কাজ করাই। তুই একটু আসলেও অনেক ভালো লাগে, তোর সাথে একটু গল্প করতে পারি। তোমার ছেলেমেয়েরা বুঝি এখানে খুব একটা বেশি আসে না, তাই না? শহরে ওদের কত কাজ, ওদের কি আর আমাকে দেখার এখন সময় রয়েছে? ওরা সবাই বিয়ে করে বউ ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভালো রয়েছে, তাই আর আমার কথা খুব একটা মনে থাকে না ওদের। মাঝে মধ্যে বিভিন্ন উৎসবে আমার জন্য এটা ওটা কিনে পাঠায়। এই তো, এইভাবেই আমার দিনগুলো চলে যাচ্ছে। সব তো রান্না বসিয়ে দিয়েছি, তোমার খিচুড়ি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এদিকে আমি ডিমটাও ভাজি করে বাটিতে রেখে দিয়েছি। এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। তোর রান্না বান্না করতে খুব একটা সময় লাগে না, কিভাবে কি যে করিস বুঝি না বাপু। তা হ্যাঁ রে, তোর স্বামীর খবর কি, ভালো আছে তো? এই তো, ভালোই আছে। কাঠ কাটতে জঙ্গলে যাই, ওখান থেকে কাঠ বিক্রি করে সংসারের জন্য কিছু বাজার করে নিয়ে আসে। ওর একার আয় রোজগারে তো আর সংসার চলছে না গো, তাই আমিও কিছু করছি। এটা তুই খুব ভালো কাজ করেছিস। বৃষ্টি তো থেমে গেল, তুমি কি খিচুড়ির সাথে লেবু দিয়ে খাবে? তোমার বাড়ির সামনের বাগানে আবার লেবু গাছ রয়েছে, আমি কি একটা লেবু পেড়ে এনে কেটে দেবো বৌদি? হ্যাঁ, লেবু হলে তো খুব মজাই হয়। তাহলে তুই সামনের গাছ থেকে দুইটা লেবু পেড়ে নিয়ে এসে একটা আমাকে কেটে দিয়ে যাস, আরেকটা তুই নিয়ে যাস। লেবুগুলো খুব টাটকা আর অনেক রসালো। আমি একটা লেবু কেটে দিয়েছি, আর খিচুড়ি তো হয়ে এলো। তোমাকে কি এখন আমি বেড়ে দেব? হ্যাঁ, আমাকে এক্ষুনি খিচুড়িটা দে, আমি একটু খেয়ে নেই, খুব ক্ষুধাও লেগেছে। আচ্ছা, তুমি ঘরের মধ্যে গিয়ে বসো, আমি খাবারগুলো নিয়ে আসছি, তুমি গরম গরম খেয়ে নাও। এ নাও বৌদি, ডিম ভাজা, খিচুড়ি আর সাথে লেবু, সবই তোমার থালায় দিয়ে দিয়েছি, খুব আরাম করে খেয়ে নাও। আমি একা খাবো কেন, তুইও একটু নে, তোকেও খেতে হবে। আর আমাকে একটা কাঁচা লঙ্কা দিস তো, খিচুড়ির সাথে লঙ্কা দিয়ে খাই। বৌদি, তোমার বাড়ি আসার আগে আমি তো খেয়ে এসেছি, তাই এখন আমার ক্ষুধা নেই, আমি তো এখন খেতে পারবো না। তাহলে তুই যাওয়ার সময় বাটিতে করে কিছু খিচুড়ি নিয়ে যাস। আমি একলা মানুষ, এতগুলো খিচুড়ি একা খেতে পারবো না। রান্নাঘরে থালা বাটিগুলো পড়ে আছে, ওগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে যাস। এগুলো নিয়ে আর বলতে হবে না গো, আমি সব পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। এদিকে আমি ঘর আর উঠোন ঝাড় দিচ্ছি, তুমি খেয়ে নাও। বৌদি, আমি সব কাজ শেষ করে দিয়েছি, আর এই যে তোমার কথা মতো বাটিতে কিছু খিচুড়িও নিয়েছি। খুব ভালো কাজ করেছিস, তুই আসলে
আমার খুব ভালো লাগে, তোকে দেখতেও আমার খুব ভালো লাগে। আর শোন, কাল একটু সকাল সকাল চলে আসিস। আগামীকাল একটা মুরগি রান্না করে দিয়ে যাবি। মুরগিগুলো তো বেশ বড় হয়েছে। তা তুই মুরগিগুলোকে খাবার দিয়েছিস তো? হ্যাঁ বৌদি, আমি মুরগিগুলোকে খাবারও দিয়ে দিয়েছি, ওরা তো সেটাই খাচ্ছে। আচ্ছা, এখন তো বৃষ্টি চলে গেছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে, সাবধানে যাস, আবার দেখিস কাদার মধ্যে পড়ে যাস না। কি গো, কই গেলে? এই বাজার আর কিছু কাঠ নিয়ে আসলাম, একটু ধরো তো। এদিকে তো আমি বৃষ্টিতে ভিজে গেছি, আমার গামছাটা নিয়ে আসো, আমি একটু তাড়াতাড়ি পুকুর পাড় থেকে স্নান করে আসি। বাজারগুলো এখানে রাখো, আমি এগুলো রান্নাঘরে নিয়ে রাখছি। এই নাও তোমার গামছা, তুমি তাড়াতাড়ি স্নান করে আসো, তোমার জন্য খাবার দিচ্ছি। আমি তো ভাবছিলাম তুমি মনে হয় সব কাঠ বাজারে বিক্রি করে দিয়ে আসবে, এখন দেখছি সব কাঠ বিক্রি করনি, অন্তত বাড়ির জন্য নিয়ে এসেছো। ভালোই হয়েছে গো। ঠিক আছে, তুমি সব গুছিয়ে রাখো, আমি আসছি। এই নাও, এখানে খিচুড়িও রয়েছে, তুমি আগে খিচুড়িটা খেয়ে নাও। আর এই যে বাজার করে আনলে, ওখান থেকে একটা ডিম ভাজি করে দিলাম তোমার জন্য। তা তুমি খিচুড়ি পেলে কোথায়? ঘরে তো ডাল ছিল না, তা তুমি খিচুড়ি রান্না করলে কিভাবে? বৌদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম, আজ বৌদি খিচুড়ি রান্না করলো, আর কিছু খিচুড়ি আমাকেও দিয়ে দিল। কি রে, তুই কি আমার জন্য পান সুপারি এনেছিস? আমার তো আজ পান সুপারি শেষ হয়ে গেল, অনেকক্ষণ ধরে পান সুপারি খেতেও পারছি না। হ্যাঁ মা, তোমার পান সুপারি এনেছি। বউ, তুমি এখন গিয়ে মাকে একটু পান বানিয়ে দাও তো। এই নিন মা, এখানে পান আর সুপুরি রয়েছে, আপনি আপনার মতো বানিয়ে খেয়ে নিন। হ্যাঁ গো বৌমা, আমার কাছে দাও, আমি বানিয়ে খেয়ে নিচ্ছি। খিচুড়িটা বেশ ভালো হয়েছে, আরো আছে নাকি? না গো, এক বাটি যা ছিল তোমাকে সবটা দিয়ে দিয়েছি, মা একটু অবশ্য খেয়েছিল। তা তুমি বুঝি খাওনি, তাই না? তুমি সারাক্ষণ আমাদের এত খেয়াল রাখো, নিজে তো কিছু খাও না, এভাবে কম খেলে তো শরীরটা খারাপ করবে। তুমি সারাদিন এত কাজ করো। আমি তো খাই, আমার যখন ক্ষুধা লাগে তখন খেয়ে নেই। না রে, বৌমা সব সময় তোকে আগে খাওয়ায়, আর খাওয়া শেষে যদি কিছু বাঁচে তখন সে খায়। এত কষ্ট করে মেয়েটা সারাদিন, কিন্তু ঠিক মতন খায় না। তুই একটু ভালো করে বৌমাকে বলে দিস তো, সে যেন আমাদের সাথে একসাথে বসে খেয়ে নেয়, তা না হলে আবার কবে অসুখ করে বসবে রে। হ্যাঁ, তুমি এক্ষুনি থালা নাও বউ, তুমি আমার সাথে খাবে। আর এখন থেকে আমি খাবার পরে খাবে এমনটা হবে না, আজ থেকে একসাথেই আমরা খাবো। যা ভাত আছে দুজনে ভাগাভাগি করে নিই। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন এত করে বলছো যখন, তাহলে আমিও অল্প ভাত নিয়ে নিলাম। আর এই নাও, এই বেঁচে যাওয়া ভাতটুকু তোমার জন্য দিলাম। এত কম ভাত নিলে হবে না, দাঁড়াও, আমার থালা থেকেও আমার ভাত দিয়ে দিচ্ছি। তুমি এত কম খাবে না, এখন থেকে বেশি বেশি খাবে। আচ্ছা, আমি নিচ্ছি, তুমি ডাল নাও। আম দিয়ে ডাল রান্না করেছিলাম আজ। কাল আবার সকাল সকাল বৌদির বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়া শেষ করেই শুয়ে পড়ি আমরা। ঠিক আছে, তাহলে তাই করি।
তোমার জন্য এই বাটিতে খাবার দিয়েছি, তুমি দুপুরে খেয়ে নিতে পারবে। আমি বৌদির বাড়ি এখনই যাব, আবার দেরি হয়ে গেলে বৌদি খুব রাগ করবে। ঠিক আছে, তুমি যাও, আমি খাবারটা নিয়েই যাচ্ছি। জঙ্গলে গিয়ে খেয়ে নেবো। আমার কুড়ুলটাও তো আমাকে সামনে এগিয়ে দিয়ে গেছো, তাই না? হ্যাঁ, এই তো কুড়ুলটাও তোমার সামনেই রয়েছে। আর এদিকে প্রতিদিনই সকাল সকাল বৃষ্টি হচ্ছে, আকাশ ঘন মেঘে ছেয়ে গেছে। আমি তাহলে গেলাম। আকাশটাও অন্ধকার হয়ে আসছে। চলো, তোমাকে একটু সামনে এগিয়ে দিই, আমি ওপাশ দিয়ে জঙ্গলে চলে যাই। আজ এত বৃষ্টি হচ্ছে, কিভাবে যে কাঠ কাটি। এদিকে তো বৃষ্টি হলে কুড়ালটাও ঠিক মতো ধরতে পারি না, পিছলে যায়। ওরে বাবারে, ওরে মারে, আমি তো ব্যথায় আর থাকতে পারছি না। ডালটা আমার মাথার উপরেই পড়লো, আমি তো কিছুই চোখে দেখছি না। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। ও, এসেছিস তুই? আজকে মুরগিগুলো ঘর থেকে বের করিনি। তুই ওখান থেকে একটা বড় মুরগি ধর, ওটাকে দুজনে মিলে কাটাকাটি করি। এরপরে তুই আজকে মুরগিটা রান্না করে দিয়ে যা। হ্যাঁ বৌদি, আমি মুরগিটা ধরে এনেছি। ধরো বৌদি, দুজনে এখন কেটে কুটে তৈরি করে নেই। হ্যাঁ, ওই যে বটিটাও নিয়ে আয়। মুরগিটা তো বেশ বড়সড় হয়েছিল, তাই অনেক মাংস হয়েছে। হ্যাঁ, মাংসে কয়েকটা আলু দিস, তাহলে খেতে খুব মজা হবে। আর শুনলাম তোর হাতের ডাল আম দিয়ে রান্না করলেও নাকি অনেক ভালো হয়। আমাকে আজকে ডাল কাঁচা আম দিয়ে রান্না করে দিয়ে যাবি, কেমন? হ্যাঁ, তুমি বললে সেটাও করে দিয়ে যেতে পারবো। তা আম কি ঘরে আছে? আম তো ঘরে নেই। ওই যে বাড়ির পেছনে যে গাছটা রয়েছে, ওখানে বেশ বড়সড় কিছু আম ধরে আছে। তুই ওখান থেকে 2টা বড় আম পেড়ে নিয়ে আয়। আচ্ছা, আমি আম পেড়ে নিয়ে আসছি বৌদি। এই বৃষ্টিতে হয়তো কিছু আম নিচে পড়েছে, গিয়ে দেখি, পেলে কুড়িয়ে নিয়ে আসবো।